সালাম ইয়া রাগিবুল ইলম। হেদায়ার পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব। প্রিয় রগিবুল ইলম, আজ বুখারি পড়ি সিরিজের ৭৯তম পর্ব। আর আজ আমরা শিখতে চলেছি বুখারি শরীফের ৬২ নং পরিচ্ছেদ থেকে ইলম, শিক্ষার্থী ও শিক্ষাদাতার ফজিলত। বুখারি শরীফের ৭৯ নং হাদিসে বর্ণিত হয়, মুহাম্মদ ইবনুল আলা রহমতুল্লাহি আলাই আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে যে হিদায়াত ও ইলম দিয়ে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হলো জমিনের উপর পতিত প্রবল বৃষ্টির ন্যায়। কোন কোন ভূমি থাকে উর্বর, যা সে পানি শুষে নিয়ে প্রচুর পরিমাণে ঘাসপাতা এবং সবুজ তরুলতা উৎপাদন করে। আর কোন ভূমি থাকে কঠিন, যা পানি আটকে রাখে। পরে আল্লাহ তাআলা তা দিয়ে মানুষের উপকার করেন। তারা নিজেরা পান করে ও পশুপালকে পান করায় এবং তার দ্বারা চাষাবাদ করে। আর কোন কোন জমি আছে যা একেবারে মসৃণ ও সমতল, তা না পানি আটকে রাখে আর না কোনো ঘাস পাতা উৎপাদন করে। এই হলো সে ব্যক্তির দৃষ্টান্ত যে দ্বীনের জ্ঞান লাভ করে এবং আল্লাহ তাআলা আমাকে যা দিয়ে প্রেরণ করেছেন তাতে সে উপকৃত হয়। ফলে সে নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আর সে ব্যক্তির দৃষ্টান্ত যে সে যেদিকে মাথা তুলে তাকায়ই না এবং আল্লাহ যে হিদায়াত নিয়ে আমি প্রেরিত হয়েছি তা গ্রহণও করে না। আবু আব্দুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই বলেন, ইসহাক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেছেন, তিনি কবিলাহ এর কবিলাতা এর স্থলে কইয়ালাহ আটকিয়ে রাখে ব্যবহার করেছেন। কওন হলো এমন ভূমি যার উপর পানি জমে থাকে, আর সফসফা হলো সমতল ভূমি। এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন। আর ফেসবুকে ফলো করুন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সদকায়ে জারিয়ার মর্তবা অর্জনে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।